হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা আরো নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কনিক। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে সবসময় কোশ্চেন আসে। তোমাদের এই শর্ট সিলেবাস থেকে দুইটা কোশ্চেনও চলে আসতে পারে, লিস্ট একটা অবশ্যই আসবে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে একটা ইকুয়েশন দেওয়া আছে। এটা অবশ্যই পরাবৃত্তের ইকুয়েশন, কারণ একটার উপর স্কোয়ার, দেখছো একটাই স্কোয়ার টার্ম আছে আর নাই, ঠিক আছে। তো এই পরাবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্কটা জানতে চাইছে। তো তুমি খেয়াল করো, এটা কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং, তাই না? তো আমরা কিন্তু একটা ব্যাপার জানি, ধরো ওয়াই স্কোয়ার সমান 4ax, এই টাইপের ইকুয়েশন যখন হয় তখন সেটা শেপটা কেমন হয় বলতো? শেপটা অবশ্যই এরকম হয়, তুমি এদিকে দেখো, শেপটা কিন্তু এই টাইপের হয়, তাই না? এটা আমরা সবাই জানি, এই যে এই শেপ। তো এটাই যদি হয়ে থাকে তাহলে বলতো সেটার উপকেন্দ্রটা কোথায় থাকে? এখানে থাকে, তাই না? নরমালি এখানে থাকে। তো আমাদের হচ্ছে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা জানতে চাইছে। তো সেটা করতে হলে অবশ্যই তোমাকে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তুমি খেয়াল করো, এখানে ওয়াই স্কোয়ার আছে, আবার এখানে ওয়াই আছে। তাহলে আমি একটা কাজ করি, দেখো আমি ওয়াই গুলাকে এক পাশে নিয়ে আসি, ধরো ওয়াই স্কোয়ার -2y, ঠিক আছে। এখন এই যে ওয়াই স্কোয়ার -2y, এটার সাথে যদি আমি +1 অ্যাড করে দেই, তাহলে কিন্তু সুন্দর একটা ফরম্যাট পেয়ে যাব। এটাকে আমি y-1 হোল স্কোয়ার লিখতে পারবো, তাই না? তো জাস্ট দেখো ওই পাশে কি হবে, ওই পাশে হচ্ছে 8x ছিল, তাই না? এটা লিখলাম। আর তুমি একটা ব্যাপার খেয়াল করো, এই যে 2y সেটা এই পাশে নিয়ে আসছি, ওকে, মাইনাস হয়েছে, কিন্তু এখানে এক্সট্রা একটা 1 যোগ করছি, তাই না? তাহলে তোমার ডান পাশেও এক্সট্রা 1 যোগ করতে হবে। তুমি খেয়াল করো, এখানে হচ্ছে -9 ছিল, তার সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হবে বলো তো? -8 হবে না? তো সেই -8টাই কিন্তু এখানে হবে, দেখো, খেয়াল করছো? এখন তুমি দেখো, সময় কিন্তু খুব বেশি লাগতেছে না। আমি এটাকে বলতে পারি y-1 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে তুমি 8 কমন নাও, তাহলে কি লিখতে পারো? x-1। দেখছো কত সিম্পল ফরম্যাট হয়ে গেছে? দেখো ওয়াই স্কোয়ার সমান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওই ফরম্যাটটা কিন্তু চলে আসছে। তুমি 8 কে অবশ্যই লিখতে পারো 4 × 2, ঠিক আছে, তারপর হচ্ছে x-1, শেষ। দেখছো এই ফরম্যাটটা হইছে। এখন আমি জানি যদি একটা ইকুয়েশন ওয়াই স্কোয়ার সমান 4ax হয়, তার উপকেন্দ্রটা কি হয় বলতো? এখানে কার ভ্যালুটা থাকে বলতো? এটা হচ্ছে x ইকুয়াল টু a। উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হয়? a, 0 হয়, বুঝছো? এটা আমরা জানি, আমরা এটার সাথেই কম্পেয়ার করে করে ফেলবো। এখন তুমি খেয়াল করো, x এর ভ্যালুটা হবে a। তুমি খেয়াল করো, এখানে x এর জায়গায় কি আছে? x-1। তাহলে তোমাকে যেটা লিখতে হবে, তোমাকে লিখতে হবে x-1 ইকুয়াল টু a। এখন দেখো তো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। তাহলে x-1 ইকুয়াল টু 2। তাহলে বলো তো x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু অবশ্যই 3 হবে। তাহলে তোমার অ্যান্সার কিন্তু হয় এটা হবে, না হলে এটা হবে, ঠিক আছে। এখন দেখো, এখানে x এর ভ্যালু 3, এখানেও 3, কিন্তু y এর ভ্যালু তো ভিন্ন, তাহলে আমার y টাও একটু দেখতে হবে। এখন তুমি দেখো y এর ভ্যালু এখানে কত হয়? 0 হয়, দেখছো? আবার তুমি দেখো এখানে y এর জায়গায় কত আছে? y-1। দ্যাট মিন্স আমাকে লিখতে হবে y-1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কত হবে? y ইকুয়াল টু 1, শেষ। দেখছো, তার মানে কত হবে? 3, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এই ম্যাথটা হচ্ছে তোমার শর্টকাটে করা খুব একটা পসিবল না, বুঝছো? এটাই তুমি যত দ্রুত করতে পারো তত আগায় থাকবা। আর অনেক ম্যাথে শর্টকাট হয়, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তুমি এইদিকে দেখো, এই যে এই কোশ্চেনটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটাও কিন্তু 21-22-এ আসছে, দেখছো? আগেরটাও কিন্তু 21-22 ছিল, দেখো। মানে এক বছরে তোমার দুইটা কোশ্চেন দিয়ে দিছে, তিনটাও দিয়ে দেয় অনেক সময়, এই শর্ট সিলেবাসের মধ্যে থেকে, দেখছো? তো তুমি এদিকে দেখো, এখানে একটা ভয়ঙ্কর কথা বলছে। একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। কি বলছে আমি কিছুই বুঝতে পারি নাই। আমি জাস্ট একটু ম্যাথমেটিক্যালি প্রেজেন্ট করার ট্রাই করতেছি। দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা সবাই জানি, একটা উপবৃত্ত যদি এরকম হয়, x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হয় 2b² / a। এটা আমরা জানি, ঠিক আছে।
এটা আমরা সবাই জানি 2b² / a। এখন এই যে বৃহদাক্ষটা পাইছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পাইছি, সেটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তো বৃহদাক্ষ কোনটা হয় বলতো? বৃহদাক্ষ হচ্ছে 2a, এটা আমরা জানি 2 × a, এটা হচ্ছে বৃহদাক্ষ। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিন্তু বৃহদাক্ষের সমান না, সেটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমার এই যে বৃহদাক্ষটা, এটাকে অর্ধেক করতে হবে। তাহলে ইন্টু কত দিবা? হাফ, মানে অর্ধেক করে ফেললাম। এখন যেটা আছে এটা পুরাপুরি ঠিক আছে। এইটুক যদি তুমি করতে পারো, তুমি উৎকেন্দ্রিকতা ইজিলি বের করতে পারবা। তুমি এইদিকে তাকাও কিভাবে করে ফেলি। এই যে দেখো, এটা যদি এই পাশে এসে গুণ হয় কি হবে? a² হবে। আবার এই টু কাটা, তাহলে কত হয় বলতো? 2b² হবে a²। দেখছো? তাহলে বলতো b²/a² সমান কত হবে? মানে হচ্ছে আমি এই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসছি, তাহলে ভাগ হয়েছে। আবার 2 ওই পাশে নিয়ে যাও, তাহলেও ভাগ হবে, মানে হাফ হবে ভ্যালুটা। দেখছো? তো b²/a² এর ভ্যালু পাইলে এটা কেন বের করছি বলতো? কারণ উৎকেন্দ্রিকতার ফর্মুলা আমরা কি জানি বলতো? উৎকেন্দ্রিকতা E = √1 - b²/a²। দেখছো? এই ভ্যালুটা আমি পেয়েই গেছি, তাহলে লিখে দেই 1 - b²/a² মানে কত? হাফ। তো 1 থেকে হাফ বিয়োগ হলে কত হয়? হাফ থাকে, তার মানে √1/2। √1/2 কোনটা আছে বলতো? এই যে এটা অ্যান্সার। 1 এর রুট হচ্ছে 1, 2 রুট হচ্ছে √2, শেষ। এটাই অ্যান্সার। তো একটু টেকনিক্যালি করতে হবে, তোমাকে যেটা বলবে সেটা জাস্ট লিখে ফেলবা, বুঝছো? এরপর যেসব কন্ডিশন বলবে অ্যাপ্লাই করবা, এটা এত কঠিন করার কিছু নাই। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা দেখি। এই যে দেখো, এখন তোমার ইজি কোশ্চেন চলে আসছে। দেখো, এটা 20-21 আসছে। তো এই যে কোশ্চেনটা, এখানে একটা উপবৃত্ত পরাবৃত্ত দেওয়া আছে। কেন এটা পরাবৃত্ত? কারণ দেখো, একটার উপরে স্কোয়ার আছে, আর কারোর উপর কোনো স্কোয়ার নাই। এই যে পরাবৃত্ত, এটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চাইছে। তোমাকে একটা মজার বিষয় বলি, যখনই শীর্ষবিন্দু জানতে চাইবে, বুঝছো, তুমি খেয়াল করো তো, একটা পরাবৃত্ত আমি আগে আঁকি, তুমি এইদিকে দেখো। একটা পরাবৃত্ত কাইন্ড অফ এরকম, ঠিক আছে? এরকমই তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমার পরাবৃত্ত। এখন শীর্ষটা কোথায় থাকে? এখানে থাকে না? এটা তো আমরা সবাই জানি যে শীর্ষটা এই জায়গায় থাকে, এই যে এখান দিয়ে থাকে, ঠিক আছে? তো এই শীর্ষটা কি পরাবৃত্তের উপরে না? তুমি খেয়াল করো, এই পরাবৃত্তের উপরেই তো আছে। দ্যাট মিন্স এমন কোন বিন্দুই শীর্ষ হবে যেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাইড করবে, বুঝছো? স্যাটিসফাইড করতে হবে, মানে বিন্দুটা বসায় দিলেই হবে। এই যে শীর্ষবিন্দুর ম্যাথ, এরকম ম্যাথ অনেক আসছে, অনেক বেশি আসে। তুমি এইদিকে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, শীর্ষবিন্দুর ম্যাথ কত বেশি পরীক্ষা আসছে, দেখছো? আরো আছে, তুমি এইদিকে দেখো। এই যে দেখো, কত বেশি পরীক্ষা আসছে। এই ম্যাথগুলা তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা। তোমাকে কি করতে হবে জানো? জাস্ট হচ্ছে বিন্দু বসায় টেস্ট করলেই হবে যে কোন বিন্দুটা স্যাটিসফাইড করে। তা আমি প্রথম বিন্দুটা একটু বসায় দেখি। এক্স এর ভ্যালু যদি 3 বসাই, এখানে 3 এবং 2 × 3 মানে 2 × 3 মানে কত হবে? ডান পাশ বাম পাশ হবে 6, 3 × 2 = 6। আর এই পাশে তুমি -4 বসায় দেখো y এর ভ্যালুটা। তো -4² মানে কত? 16। ঠিক আছে, -4² মানে হচ্ছে 16 লিখলাম। তারপরে দেখো 8 × -4, তাহলে কত হবে? -32। ঠিক আছে, প্লাস কত আছে? 22। দেখো তো ওটা ইকুয়াল হয় কিনা। এখানে 16 এবং 22 দুইটা যোগ করলে কত হবে? 16 এবং 22 যোগ করলে আমি জানি 38। সেখান থেকে 32 বিয়োগ করো, তাহলে কত হয়? 6 হয়। তার মানে 6 = 6 আসছে, দ্যাট মিন্স এটা স্যাটিসফাইড করছে। আর কিচ্ছু করতে হবে না, এটাই অ্যান্সার। দেখছো, অত কঠিন হয়েছে? একদমই না। তো তুমি যদি এটা পারো, বলো তো এটার অ্যান্সার কি হবে? আমি দূরে চলে যাচ্ছি, বলো তো এটার অ্যান্সার কি হবে? এই যে এটা শীর্ষবিন্দুটা বের করো তো, কোন বিন্দুটা স্যাটিসফাইড করে সেটা আমি দেখব। তুমি খেয়াল করো, y এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে 2² মানে 4। আবার x এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে 4 × 1 মানে 4। আবার 8 × কত? y এর ভ্যালু 2, 16। এটা বড় হয়ে যায়, এই পাশটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা স্যাটিসফাইড করে না, বুঝছো? আমি দ্বিতীয়টা একটু দেখব। y এর ভ্যালু -4 বসাইলাম, -4² মানে কত? 16 আসবে। এই পাশটা 16, হ্যাঁ। আর এই পাশটা একটু দেখি।
এই পাশটা হচ্ছে এক্স এর ভ্যালু বসাইতে হবে 4, মানে এই বিন্দু বসাইলে। তাহলে 4 × 4 মানে কত, 16। অলরেডি এটা 16 হয়ে গেছে বুঝছো, আরো তো কিছু একটা যোগ আছে, সেটা অ্যাড করলে তো আর স্যাটিসফাইড করবে না, বুঝতেই পারছো, তার মানে এটাও অ্যান্সার হবে না। এবার আমি 2, 4 এটা বসায় দেখি। তো 2 স্কোয়ার মানে কত, 4, তাই তো? এরপরে যদি এখানে 4 এবং 8 এগুলাতে ভ্যালু বসাও, এটা তো অনেক বড় হয়ে যাবে এই পাশ, এটাও হবে না বুঝছো, অ্যান্সার কিন্তু এটা হবে। অ্যান্সার এটা হবে, এবং এটা আমি বসায় দেখাচ্ছি, তুমি এইদিকে দেখো, ওয়াই এর ভ্যালু কত, 4। তাহলে এখানে 4 বসাইলে কত, 4 স্কোয়ার মানে 16 বসাইলাম, ইকুয়াল টু, দেখো তো এই পাশে 4 × কত বসতে হবে, -4। তাহলে 4 × -4 মানে কত, -16। তারপরে দেখো তো 4, ওয়াই এর ভ্যালু 4 বসাও, তাহলে 4 × 8 কত, 32। এবং তুমি একটা মজার বিষয় দেখো, 32 থেকে 16 বিয়োগ হয়ে গেলে 16ই থাকে, মানে এটার সমান হচ্ছে। দ্যাট মিন্স এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তা আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা কোশ্চেন আছে, এই যে দেখো এখানে, এটা কিন্তু শীর্ষবিন্দুর ম্যাথ, বুঝছো? কোনটা শীর্ষবিন্দু হবে বলো তো? এটা তোমাকে আমি HW দিলাম, ঠিক আছে? তুমি জাস্ট হচ্ছে বিন্দুটা বসায় দেখবা যে কোনটা হয়। তবে এখানে খেয়াল করো, অপশন গুলা খুবই ভয়ঙ্কর, মানে একটু জটিল হয়। তোমাকে আরেকটা জিনিস বলি, এই যে জটিল অপশন, ঠিক আছে, তো এত অপশন টেস্ট করলে কিন্তু অনেক টাইম লাগবে। তো যখন একটু জটিল থাকে ওরা কিন্তু অ্যান্সারটা ইজিলি দিয়ে দেয়, মানে শুরুতেই দিয়ে দেয় যেন বেশি কষ্ট করতে না হয়। দেখবা যে অ্যান্সার এটাই হয়ে গেছে। খেয়াল করো, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি দেখো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 9/4, তাই তো? দেখো আমি শুধু এই অংশটা নিয়ে কাজ করব। এই অংশের ভ্যালু যদি 8 হয়, মানে ধরো এই অংশের ভ্যালু যদি 8 হয়, আর এইটা তো অলরেডি -8, দুইটা মিলে 0 হবে, বুঝছো? মানে এইটুকের ভ্যালু 8 দেখাইতে পারলেই অ্যান্সার হবে। তা আমি এই বিন্দুটা একটু বসাই। ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। তো -1টা বসায় দাও ওয়াই এর জায়গায়। -1 স্কোয়ার মানে কত, 1। তাহলে ফার্স্ট হচ্ছে 1, তারপর হচ্ছে +4 × x, তাহলে লেখো 4 × x এর ভ্যালু কত লিখবা, 9/4। ঠিক আছে, এটা বসায় দিলাম। এরপর হচ্ছে 2y, তাহলে 2 × কত লিখবো, -1, তাহলে কত হবে, -2। হ্যাঁ, আর এই যে -8 এটা আমি লিখবো না, এটা থাকুক, মানে আমি এইটুকের ভ্যালু 8 হয় কিনা সেটা দেখবো। এখন একটা মজার বিষয় দেখো, এটা কাটা 9, এখানে শুধু 9 থাকবে, এটা কাইটা 9 থাকবে। 9 এবং 1 যোগ করে হবে 10। 10 থেকে 2 বাদ গেলে কত হবে, শুধু 8 হবে। এটা কি বেশি সময় লাগছে, লাগে নাই। তো এইটুকের ভ্যালু 8, আবার -8, তাহলে 0 হয়ে যাচ্ছে, এবং ডান পাশটা 0 আছে, দ্যাট মিন্স স্যাটিসফাইড করে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখছো? তো এগুলাই কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে, তুমি দেখো এটা ঢাবিতে 3 বার আসছে। শুধু কি এইটা, এটাও তো ঢাবিতে আসছে, তাই না? এই যে দেখো, মানে শীর্ষবিন্দুর ম্যাথ এখানেও ঢাবিতে এটা 3 বার আসছে, তাকে 6 বার। তারপরে একটু আগে তোমাকে আমি শীর্ষবিন্দুর ম্যাথ দেখাইছি, মনে পড়ে? এই যে এটা দেখাইছি রিসেন্টলি, এই যে ধরো এটা দেখাইলাম, তা কতবার পরীক্ষা আসতেছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন দেখো, খুবই ভয়ঙ্কর, মানে দেখা মনে হচ্ছে যে অনেক কঠিন হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা স্কিপ করছে, কিন্তু এটা স্কিপ করার কিছু নাই, একদমই সহজ একটা কোশ্চেন। তুমি খেয়াল করো, বলছে এটা কোন কণিকের সমীকরণ, মানে এটা কিসের ইকুয়েশন। তোমাকে এক্স এর একটা আহ, সম্পর্ক দিয়ে দিছে, ওয়াই এর একটা সম্পর্ক দিয়ে দিছে, দিয়ে বলছে এটা কিসের ইকুয়েশন। তো একটা মজার বিষয়, তুমি কি এটা জানো, খেয়াল করো, এটা কিন্তু কাইন্ড অফ a+b ফরম্যাটে আছে, এবং এটা কাইন্ড অফ a-b ফরম্যাটে আছে, তাই না? তা আমি ধরো এটার যে এক্স, এটার যদি স্কোয়ার করি, ধরো আমি লিখলাম x² প্লাস, আমি যদি দ্বিতীয়টারও স্কোয়ার করি, মানে ধরো y² করলাম, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে বলতো? এটা a+b হোল স্কোয়ার হয়ে গেলে এটা a², তারপর b² প্লাস 2ab আসবে, তাই না? আবার এটা a-b হোল স্কোয়ার করলে এখানে কিন্তু -2ab আসবে। তো এখানকার 2ab, এখানকার -2ab, এই অংশটা কিন্তু বাদ হয়ে যাবে। এটা কি তুমি বুঝো? মানে এটা লেখার দরকার নাই, যেহেতু আমি অ্যাডমিশনের স্টুডেন্ট, আমি অনেক চালাক, আমি জানি এখানে 2ab আসবে, এখানে -2ab আসবে, এবং দুইটা সেম হয়ে বাদ হয়ে যাবে। খেয়াল করো, এখানে a cos থিটা sin থিটা এখানে আছে, আবার এখানেও a sin থিটা cos থিটা এগুলো আছে, মানে দুইটা একই হবে। তা আমি জাস্ট কি লিখবো,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি জাস্ট হচ্ছে ধরো বাকি অংশটা লিখবো। ধরো মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার না, আমি জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা লিখবো আর টু এ বিটা লিখবো না। তাহলে এটা এ স্কোয়ার করলে কি হবে, ধরো এটা হবে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার করলে কি হবে, মানে এটার স্কোয়ার, তাহলে কি হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা শেষ। প্লাস যেহেতু আমি যোগ করতেছি, দ্বিতীয়টারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাহলে এটার স্কোয়ার কি হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস এখানে এটা কি হবে, এটা স্কোয়ার করলে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তোমার কাছে মনে হচ্ছে এটা অনেক বোরিং, মোটেও না, তুমি এইদিকে দেখো এ স্কোয়ার এখানে আছে এখানে আছে, আবার এখানে সাইন স্কোয়ার, এখানে কজ স্কোয়ার এখানে সাইন স্কোয়ার, দুইটা কমন নিলে কি হবে বলতো, ওয়ান হয়ে যায় না। মানে এ স্কোয়ার কমন নিলে সাথে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হয়ে ওয়ান হবে, মানে শুধু এ স্কোয়ার থাকবে। তাহলে তুমি দেখো কত সিম্পল ভ্যালু পেয়ে যাচ্ছ, এ স্কোয়ার প্লাস এখানে দেখো বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, মানে ওইটা বাদ, তাহলে জাস্ট বি স্কোয়ার থাকবে। শেষ, দেখছো? তো তুমি খেয়াল করো, কোন একটা ইকুয়েশন যদি ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট মানে আর স্কোয়ার হয়, ওটা কিসের ইকুয়েশন বলো তো? এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। তো তুমি খেয়াল করো এখানে এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে, তুমি এটাকে স্কোয়ার আকারে লিখতেই পারবা। দেখো এটাকে তুমি এইভাবে লিখতে পারবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে তুমি রুটের মধ্যে নিয়ে স্কোয়ার করতে পারবা। ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি এটা একটা সার্কেলের ইকুয়েশন না? দেখো এটার সাথে মিলতেছে, এটার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এইটা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটা সার্কেলের ইকুয়েশন, ভয় পাওয়ার কিছু নাই, দেখো এটাই অ্যান্সার। তো তুমি বলতে পারো যে ভাই সার্কেলের ইকুয়েশন এটা কেন আমি কনিকের মধ্যে নিয়ে আসলাম? তুমি কিন্তু যারা একটু বেসিক থেকে পড়ছো, বৃত্ত কিন্তু এক ধরনের কনিক, জানো এটা? বৃত্ত এক ধরনের কনিক যার উৎকেন্দ্রিকতার মানটা হয় টেন্স টু জিরো, বুঝছো? টেন্স টু জিরো, ইসেন্ট্রিসিটির ভ্যালুটা টেন্স টু জিরো হয়। আশা করি এটা নিয়ে তোমার কনফিউশন নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো, এই যে দেখো এটা একটা উপবৃত্ত দিয়ে দিছে, দেখছো? তো এটার উৎকেন্দ্রিকতার ভ্যালুটা জানতে চাইছে। তো এটাকে তোমাকে ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তোমাকে দেখো ইকুয়েশনটা দেওয়া আছে 25x² প্লাস 16y স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 400। তো তুমি জানো স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডান পাশে 1 থাকে, তাকে সবাইকে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করলে তোমাকে এটা মনে রাখতে হবে x² বাই 16 পাবা এখানে, প্লাস y² বাই কত পাবা 25। দেখো একটা একটার অনুবন্ধী, এখানে 25 কে ভাগ করলে 16, 16 কে ভাগ করলে 25, এটা বুঝতেই পারবা, ঠিক আছে, ইকুয়াল টু 1, কারণ 400 দিয়ে ভাগ করছি। এখন দেখো এর ভ্যালু হচ্ছে 4, মানে এটা 4 স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে 5, মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা কত হবে, আমরা জানি ই সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, কারণ এখানে এটা হচ্ছে ছোট, বিটা হচ্ছে বড়, অথবা ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার হবে, মানে -16/25 হবে। তুমি যদি উপরে 25 দাও তাহলে তো এটা ভ্যালুই ইনভ্যালিড হয়ে যাবে, জটিল সংখ্যা চলে আসবে। তো এটা ক্যালকুলেট করো তো, লসাগু 25, 25 থেকে 16 বিয়োগ হলে 9 হবে, তো এটার অ্যান্সার 3/5 হবে, বুঝছো? আর এটার ভ্যালু জীবনও নেগেটিভ হয় না, 3/5 এটাই অ্যান্সার, কারণ এটা হচ্ছে দুইটা লেন্থের রেশিও নিতে হয়, অনুপাত, এটা নেগেটিভ হয় না, বুঝছো? তো উৎকেন্দ্রিকতা আমরা পেলাম, আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। দেখো একটা কোশ্চেন, এটা খুবই ভয়ঙ্কর, সরি ভয়ঙ্কর না, এটা অনেক বেশি সহজ। বলছে এটা কিসের মানে সমীকরণ, মানে কোন ধরনের কণিক এটা। একটা মজার বিষয় দেখো, এখানে হচ্ছে y এর উপর স্কোয়ার আছে, x এর উপরও স্কোয়ার আছে, কিন্তু দেখো একটা চিহ্ন কিন্তু নেগেটিভ আর একটা পজিটিভ। তো চিহ্ন যদি বিপরীত হয়, দুইজনের উপরে যদি স্কোয়ার হয়, আবার খেয়াল করো এখানে এক্স ওয়াই যুক্ত কোনো রাশি নাই, তার মানে এটা অধিবৃত্ত হবে, কারণ আমরা জানি অধিবৃত্তে কি হয়,
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। এটা হচ্ছে আদর্শ ফরম্যাট, মানে দুইজনের উপরে স্কোয়ার হবে, তবে চিহ্ন একজনেরটা একজনের বিপরীত হবে, যেমন এটা নেগেটিভ এটা পজিটিভ। তো এটা যেহেতু স্যাটিসফাইড করে, চোখ বন্ধ করে বলে ফেলবা এটা অধিবৃত্ত, বুঝছো? এগুলো অন্যভাবে ট্রাই করে দেখা যায়, বুঝছো? যেমন একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন তুমি জানো না, কনিকের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিন্তু এরকম, এ এক্স স্কোয়ার, তারপরে বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তারপর টু এইচ এক্স, হ্যাঁ, টু এইচ এক্স ওয়াই, সম্ভবত টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কনিকের ইকুয়েশন। দেন যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি মনে করো জিরোর চেয়ে বড় হয়, সেটা একটা অধিবৃত্ত হয়, বুঝছো? তুমি ওইভাবেও টেস্ট করতে পারো। যেমন তুমি যদি কম্পেয়ার করো, দেখো এখানে এইচ, এইচ এর ভ্যালুটা জিরো, কারণ দেখো এক্স ওয়াই যুক্ত কোনো রাশি নাই, তাহলে তুমি কত লিখবা, জিরো স্কোয়ার মাইনাস এ ভি, এর ভ্যালু কত বলো তো, এর ভ্যালু হচ্ছে ওয়ান, এই যে দেখো ওয়ান, ঠিক আছে, আর বির ভ্যালু কত, মাইনাস ওয়ান। ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, সামনে আরেকটা মাইনাস আছে, বুঝছো? আলটিমেটলি এটা প্লাস ওয়ান হয়ে যাবে। তো প্লাস ওয়ান কি জিরোর চেয়ে বড় না? তার মানে এটা হচ্ছে অধিবৃত্ত, দেখছো? ভয় পাওয়ার কিছু আছে, অনেক ভাবে করা যায়, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, ও আমরা সব সলভ করে ফেলছি, বুঝছো? এটা আমরা করছি, বুঝছো? এটা আমি কোশ্চেনটা দুইবার তুলছি, এটা আমার কিন্তু সলভ হয়ে গেছে, তারপরও তুমি এইচডাব্লিউ করতে পারো। তো আমরা সবগুলা ম্যাথ করে ফেলছি। এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ম্যাথ দেখবো, সুন্দর সুন্দর ম্যাথ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।